পাওয়ার ভার্সেস সার্জেন, জিতলো কে? সব রকম মনের ইচ্ছা এবারে পূরণ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, টিম এস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। হ্যাপি হোলি টু অল মাই ফ্রেন্ডস। তো বন্ধুরা, যেটা প্রচন্ড কনফিউশন ছিল এবং কনফিউশন, ডাউট সবকিছু কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এরপর আশা করি বন্ধুদের মনের মধ্যে আর কোনো ডাউট থাকবে না। তো আজকে আলোচনা করব পাওয়ার ভার্সেস সার্জেন, জিতলো কে। উড়িষ্যাতে যে কম্পিটিশনটা হয়েছে, এই কম্পিটিশনে জিতলো কে, একদম ফাইনাল, একদম পয়েন্ট করে করে আপনাদের সমস্ত ডাউট আজকে আমি ক্লিয়ার করে দেব। তো বন্ধুরা, উড়িষ্যাতে যে কম্পিটিশনটা হয়েছিল, কালকে সারা রাত ঘুমাইনি। বাড়িতে বসেছিলাম ঠিকই, কিন্তু আমার ঘুম হয়নি। সারা রাত মোবাইলে খালি ইউটিউবার ভাইদের ভিডিও দেখছি, যে কোথায় কম্পিটিশন হচ্ছে, কিভাবে হচ্ছে, কে কীরকম সেট আপ নিয়ে আসছে, মুখোমুখি হচ্ছে না পাশাপাশি হচ্ছে, দূরে হচ্ছে না কাছে হচ্ছে। তো সব কিছু ভিডিও ক্লিপ আমি দেখেছি এবং দেখার পর লাস্ট আজকে ফাইনাল আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা পুরো দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আলোচনা করব পাওয়ারকে নিয়ে, কারণ সার্জেনকে নিয়ে আলোচনা করার মতো অধিকার আমার নেই। তো পাওয়ার যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেট আপ, তো পাওয়ারের কিন্তু কতগুলো পয়েন্ট এবারে ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, আমি আগের ভিডিওতে একটা দিয়েছিলাম, 10টা পয়েন্ট দিয়েছিলাম, যে এই 10টা জায়গা যদি পাওয়ার ঠিক করে তাহলে কিন্তু অনেকটা অ্যাডভান্স হবে পাওয়ার। তো সেই জায়গাটায় আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই এবারে ক্লিয়ার হয়ে গেছেন। ঠিক আছে, তো আমি 1 নম্বর পয়েন্টে বলেছিলাম কি না, বক্স লোডিং। তো দেখে নিন পাওয়ার মিউজিকের বক্স কিভাবে লোডিং হয়েছিল। দেখলেন তো, পাওয়ার মিউজিকের বক্স লোডিং হয়েছিল দুটো ঠেলা গাড়িতে এবং পাশাপাশি। ঠিক আছে, তো যথেষ্ট হাইট ছিল এবং এই লোডিংয়ের মধ্যে একটাই কিন্তু সিস্টেম ছিল, যেটা হচ্ছে আমাদের এখানে হলে পূর্ব মেদিনীপুরে বক্সটাকে একদম ঝুঁকিয়ে দেয়। এবার আমি আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে এবারে কিন্তু বাঁধতে হবে একটু স্ট্রেট, তো পাওয়ার মিউজিকের কিন্তু সেই রকমই বাঁধা হয়েছিল। উপরের ইটগুলোর নিচে 2টো করে ইট দেওয়া হতো, সেই জায়গায় 1টা করে ইট শুইয়ে দেওয়া হয়েছিল, যার জন্য হেলানো ভাবটা অনেকটাই কিন্তু কম ছিল। তো 1 নম্বরের যে বক্স লোডিং সিস্টেম, সেটা কিন্তু এবারে ঠিকঠাক ছিল। দেখুন, আগের বার বেলপাহাড়িতে বহুত কিছু ভুল হয়ে গিয়েছিল, বাট এবারে নয়, কারণ এবারে অনেক দিন আগে থেকে জানতে পারা গেছিল যে হ্যাঁ সার্জেনের সাথে পাওয়ারের হবে। আর যেহেতু ফার্স্ট ফিল্ডের একটা এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স মেক্স ম্যান পারফেক্ট, অর্থাৎ এক্সপিরিয়েন্স থেকে কিন্তু অনেকটাই শিক্ষা নেওয়া যায়। তো 2 নম্বর পয়েন্ট, যেটা ফার্স্ট বক্স লোডিংয়ে কিন্তু কোনো প্রবলেম নেই, ঠিকঠাক লোডিং হয়েছিল। আচ্ছা, এবার অনেকে বলবেন কেন পার ভয়ে ডবল সেট আপ নিয়ে গেছিল, এই বিষয়টা আমি লাস্টে ডাউট ক্লিয়ার করছি। তো দেখুন 2 নম্বর পয়েন্টে কি বলবো, 2 নম্বর পয়েন্ট হচ্ছে মেশিন লোডিং। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যদি দুটো গাড়িতে আলাদা আলাদা করে মেশিন সেটআপ লোডিং করে তাহলে কিন্তু ফেঁসে যাবে। কিরকম? তাহলে দুটো জায়গায় লোডিং করলে যে কোনো একটা জায়গায় ভালো বাজবে, মানে একটা সেটা ভালো বাজবে, আর একটা কিন্তু গেনের প্রবলেমের জন্য পাশে সেটআপটা ভালো বাজবে না, যেটা বেলপাহাড়িতে হয়েছিল। কিন্তু উড়িষ্যাতে সেই ভুল করেনি, উড়িষ্যাতে একটা জায়গাতেই কিন্তু মেশিন সেটআপ লোডিং হয়েছিল। দেখে নিন বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন মেশিন সেটআপ লোডিং এ কিন্তু ঠিকঠাক পরিকল্পনা ছিল। এরপর 3 নম্বর যেটা বলবো, গান চালানো। তো দেখুন, ইভিএম গান যেগুলো বলে, তো সেই গান কিন্তু সার্জেন বাবু কন্টিনিউ চালিয়ে গেছে। বাট পাওয়ার মিউজিকও কিন্তু আমি শুনেছি, আমি সেরকম দেখিনি, তো পাওয়ার মিউজিকও নাকি এবারে ইভিএম গান চালিয়েছে। হচ্ছে 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হচ্ছে কোয়ালিটি। আমি বলেছিলাম যে শুধু ভাইব্রেশন দিলেই হবে না, প্রয়োজন অনুযায়ী কোয়ালিটি গানও বাজাতে হবে, সেটআপের মধ্যে কোয়ালিটি আনতে হবে। আপনারা 1 বছর আগের ভিডিও দেখুন, তখন পাহাড়ে কি ছিল, অনলি হামিং, তার সাথে র্যাক ছিল বেশি, অর্থাৎ ইউনিট বেশি ছিল। বাট এবারে কিন্তু শুধু র্যাকই নয়, তার সাথে ছিল টুইটার, এবং টুইটার বেশি দেওয়ার জন্য যথেষ্টই কিন্তু আগের থেকে কোয়ালিটি এবারে বোঝা গেছে। আমি বলিনি, গানের মধ্যে দেখেছি কম্পিটিশন, তাই আপনাদেরকে শেয়ার করছি। তো এরপরে যেটা 5 নম্বর পয়েন্টে আসবো, কম্পিটিশন আকে বলে না। আগের বারে বেলপাহাড়িতে যেটা হয়েছিল সেটা সবাই বলেছিল এটা কোনো কম্পিটিশনই নয়,
ঠিক আছে, তো এবারে সেই ভুলটা তো হয়নি। উড়িষ্যার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এবারে কম্পিটিশনটা সব রকমভাবে হয়েছিল। এখানে আমি 5 নম্বর পয়েন্টে লিখতেই পারি মুখোমুখি, একদম। তো দেখবেন 25 মিনিট 30 মিনিটের ভিডিও দেওয়া রয়েছে ইউটিউবে, দূর থেকে কিভাবে আসছিল, অর্থাৎ একদম যেটা মনের ইচ্ছা ছিল আমার বন্ধুদের সেই মতোই কিন্তু এবারে কম্পিটিশন হয়েছে। এবারে কম্পিটিশনটা কিন্তু দূর থেকে প্রথমে যেমন বাইরে হয় সেরকম সার্জেন প্রথমে গান বাজিয়েছিল, তারপরে পাড় বাজিয়েছিল, আবার পাড় বাজিয়েছিল, সার্জেন বাজিয়েছিল, এইভাবে হতে 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 একটা সময় কিন্তু মুখোমুখি হয়েছিল। আর মুখোমুখি হতেই সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, কে ভালো বাজছে, কে কম বাজছে, কে বেশি বাজছে, কে আসতে বাজছে, এইসব ডাউট কিন্তু ক্লিয়ার। এবারে দেখুন, সকলের ইচ্ছা ছিল মুখোমুখি হোক, সেই মুখোমুখিও হয়েছে। এরপরে 6 নম্বর পয়েন্টে যদি বলি ডবল সেট আপ, তো এবার একটা ভিডিও ক্লিপ দিচ্ছি, সেটা আপনারা ভিডিও ক্লিপটা দেখুন। তো সকালে কিন্তু একটা কম্পিটিশনের ক্লিপ দেখলাম, সেটা হচ্ছে পাওয়ার মিউজিকের সিঙ্গেল সেটআপ আছে, অপোজিটে জানা আছে এবং তার পাশে ডিজে সার্জেন আছে। তাহলে এই কম্পিটিশনটাও হলো, বন্ধুদের এটাও ইচ্ছা ছিল যে পাওয়ার মিউজিকের সিঙ্গেল সেটআপের সাথে কম্পিটিশন হোক। ঠিক আছে, সিঙ্গেলের সাথেও কম্পিটিশন হয়েছে, তাহলে আর কোনো ডাউট থাকছে না যে সবসময় বলে পাওয়ার ডবল সেটআপ নিয়ে গেছে। দেখুন ডবল সেটআপ, এই কনফিউশনটার মধ্যে কি ছিল না, ডবল সেটআপে কি বেশি আছে বলুন, কি বেশি আছে? এখানে চারটে 8টা বেস আছে, সরি বাংলায় লিখি, 8টা বেস আছে, 12টা মিড আছে, তা টোটাল 20টা বক্স আছে পাওয়ারের ডবল সেটে, এবং 20টা বক্সে 4 × 20 4 × 20 80টা স্পিকার আছে। এবার এই 80টার মধ্যে যে নিচে উপরে যে 12টা মিড রয়েছে, 4 12 48টা স্পিকার তো 15 ইঞ্চি, সেই জায়গায় ডিজে না, আমি সার্জেনার লিখবো না, তো পাওয়ার মিউজিকে রয়েছে 15 ইঞ্চি, আর এই জায়গায় রয়েছে 80টা স্পিকার, তার মধ্যে 48টা হচ্ছে 15 ইঞ্চি। তাহলে 48টা 15 ইঞ্চি মানে সেই জায়গায় কিন্তু সার্জেনের সবগুলোই হচ্ছে কি, সবগুলোই কিন্তু 18 ইঞ্চি বা 21 ইঞ্চি, যে কোনো একটা হবে। তো সেটা কনসির ব্যাপার, আমি বলতে পারবো না। তো বন্ধুরা, তাহলে এই জায়গায় আশা করি 10টা যেমন বেশি আছে, তেমনি ইঞ্চিটাও দেখতে পাচ্ছেন কম আছে, এবং আশা করি ওয়াটেজটাও অনেক কম হবে সেই তুলনায়। যেটা আগের বারে বন্ধুরা বলেছিল যে 7 নম্বরে সমানে সমানে কম্পিটিশন, তো আশা করি অনেকটাই সমানে কম্পিটিশন হয়েছে। তো উড়িষ্যার যেখানে কম্পিটিশন হয়েছিল ওখানে রোড কিন্তু বিশাল চওড়া, কোনো প্রবলেম হয়নি। সো বন্ধুরা, মুখোমুখি কম্পিটিশন হয়েছে, দূর থেকে কম্পিটিশন হয়েছে, পাশাপাশি কম্পিটিশন হয়েছে, সিঙ্গেল সেটআপের সাথে কম্পিটিশন হয়েছে, সব রকম মনের ইচ্ছা এবারে পূরণ হয়ে গেছে। এইবার লাস্ট পয়েন্টে আমি আসছি, পাওয়ার ভার্সেস সার্জেন জিতলো কে? আমি বলবো না, কারণ আমি আলোচনা করতে পারি, আমি সবকিছু ডিসকাস করতে পারি আপনাদের সাথে, বাট আমার বলার অধিকার নেই যে কে জিতলো। তার প্রথম কারণ হচ্ছে আমি নিজে সেখানে যাইনি, আমি গেলে কিন্তু বলে দিতাম স্টেট কার্ড কে জিতেছে। ওকে, তো যেহেতু যাইনি, আজকে আমার যারা ইয়ং বন্ধুরা আছে, যারা ডিজে সার্জেন লাভার আছে, যারা পাওয়ার মিউজিক লাভার আছে, আজকে কমেন্ট সেকশনেই আপনারা বুঝিয়ে দিন কে হলো আসল কিং, কে হলো আসল হিরো, কম্পিটিশনে জিতলো কে? এর উত্তর হচ্ছে আমার বন্ধুদের কমেন্ট। ঠিক আছে, আমি এটা আশা করব যে আমার বন্ধুরা কমেন্ট করে আজকে বুঝিয়ে দিবে। যারা ওখানে গিয়েছিল স্পটে, যারা কম্পিটিশন দেখতে গিয়েছিল তারা কমেন্ট করবেন, যারা ওখানে ভিডিও করতে গিয়েছিল তারা কমেন্ট করবেন, যারা সেখানে আনন্দ করতে গিয়েছিল, কম্পিটিশন অরিজিনালি দেখেছিল তারা কমেন্ট করবেন, এবং যে সমস্ত আমার বন্ধুরা ভিডিও দেখেন ঘরেতে বসে বসে, যারা সমস্ত কিছু আপডেট দেখেন, যারা যেতে পারেন না বাড়িতে বসে এনজয় করেন, তারাও কিন্তু আজকে সবাই কমেন্ট করুন। কমেন্টে আপনারা বুঝিয়ে দিন কে জিতলো, পাওয়ার না ডিজে সার্জেন। सिस्टम तोड़ देंगे।